কল্পনা করুন আপনি রাতে একা একা বাড়ি ফিরছেন। আপনার আশেপাশে আপনি ছাড়া আর কোনো পথযাত্রী নেই। রাস্তাঘাট একদম শান্ত। কিছুটা এগোতেই আপনি কারোর একটা পায়ের শব্দ শুনতে পান। পিছু মুড়ে দেখলে একটা মহিলাকে দেখতে পান, যার পরনে থাকে একটি লং কোট এবং মুখে থাকে একটি সার্জিক্যাল মাস্ক। কিছু ভেবে ওঠার আগেই সেই মহিলা আপনার কাছে আসে, কিছু ফিসফিস করে আপনাকে বলে। সে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, আমি কি সুন্দর? কিন্তু আপনি সেই দিন জীবিত অবস্থায় বাড়ি ফিরবেন কি না, কি হবে, এটা যদি আপনার উত্তরের ওপর নির্ভর করে। এক্ষুনি যেই গল্প শোনালাম, গল্পের অনুযায়ী কুচিসাকে ওনা জাপানের একটি আতঙ্কের নাম, যে রাতে বের হয় এবং কোনো এক পথযাত্রী দেখতে পেলে তাকে একটা প্রশ্ন করে। সে বিশেষ করে বাচ্চাদের নিজের শিকার করে। তার পরনে থাকে একটি লং হোয়াইট কোট এবং মুখে থাকে একটি সার্জিক্যাল মাস্ক। দূর থেকে দেখলে তাকে কোনো নর্মাল মহিলার মতোই লাগে, যতক্ষণ না সে সামনে এসে প্রশ্ন করে। তার প্রশ্ন হয় ওয়াতাশি কাইরাই, যার মানে হলো আমি কি সুন্দর। যদি তাকে না বলা হয় তাহলে সে সেখানেই তার হাতে থাকা কাঁচি দিয়ে মেরে ফেলে। কিন্তু যদি তাকে হ্যাঁ বলা হয় তখন হয় একটি ভয়াবহ কাণ্ড। সে তার মুখে থাকা মাস্ক খুলে দেয় এবং দেখা যায় যে একটা কান থেকে অন্য কান অবধি তার মুখ চেরা। এত কিছু দেখে যদি কেউ পালাতে যায় বা চেঁচায়, সে তাকে সেখানেই মেরে ফেলে। সে তার মাস্ক খুলে আবার জিজ্ঞেস করে, আমি কি সুন্দর? এবার যদি তাকে না বলা হয় সে এবারও মেরে ফেলে। কিন্তু যদি তাকে হ্যাঁ বলা হয় তাহলে সে তার হাতে থাকা কাঁচি দিয়ে উত্তরকারীর মুখ তার মুখের মতো চিরে দেয়। এটা সাধারণ কোনো রূপকথা না। জাপানের মানুষ বিশ্বাস করে এই গল্পের পিছনের ইতিহাসকে। বলা হয় এক সময় কোনো এক সামুরাই থাকতো, যার স্ত্রী অনেক সুন্দর ছিলেন। সামুরাই একদম ভালো মানুষ ছিলেন না এবং তার স্ত্রীকে সারাক্ষণ সন্দেহ করতেন। একদিন সে এত রেগে যায় যে সে তার স্ত্রীর মুখ চিরে দেয় এবং তাকে মেরে ফেলে। আর এখান থেকেই কুচিসাকের গল্প জন্ম হয়। আবার কিছু মানুষ বিশ্বাস করেন যে কুচিসাকি ছিল একজন ভুল চিকিৎসিত মহিলা, যার প্লাস্টিক সার্জারি অনেক খারাপভাবে ব্যর্থ হয়। সে তার এমন অবস্থা দেখতে না পেরে আত্মহত্যা করে এবং তারপর থেকেই সে সুন্দর মানুষদের মারতে থাকে। এটা স্বাভাবিক কোনো গল্প মনে হলেও 1979 সালে হয়েছিল কিছু আশ্চর্য ঘটনা। জাপানে সেই সময় কিছু মানুষ এরম মহিলার সাথে মুখোমুখি হওয়ার কেস সামনে আসে। তাদের প্রত্যেকের বর্ণনায় একই রকম ছিল যে তারা কোনো মাস্ক পরা মহিলার হাতে কাঁচি নিয়ে তাদের মারতে ছুটতে দেখেছে। কিছু কিছু মানুষ একটা মাস্ক পরা মহিলাকে রাস্তায় দৌড়াতে দেখে। কেসটি এতই সিরিয়াস হয়ে ওঠে যে নিউজ পেপারেও এর উল্লেখ হয়। স্কুল এই কারণে কিছুদিন ছুটি দেওয়া হয় এবং স্কুলের আশেপাশে পুলিশদেরও রাখা হয়। তবে জাপানের মানুষরা কুচিসাকে থেকে বাঁচার কিছু উপায় বের করে। যখন সেই মহিলা জিজ্ঞেস করে সে কি সুন্দর, তখন যদি তাকে বলা হয় যে সে মোটামুটি দেখতে বা খুব একটা ভালোও নয় খুব একটা খারাপও নয়, তাহলে সে একটু চিন্তায় পড়ে যায় এবং সেই সময় পালানোর চেষ্টা করে বাঁচা যেতে পারে। জাপানের কিছু গল্প বলে যদি তার দিকে কোনো রকমের লজেন্স ছুঁড়ে দেওয়া হয়, সেই মহিলা তখন সেটা খেতে ব্যস্ত হয়ে যায় এবং তখন সহজেই ছুটে পালানো যায়। আবার কেউ কেউ বলে কুচিসাকে পোমেড নামে ভয় পায়, কারণ পোমেড হলো একটি মেডিসিন যেটা কুচিসাকের সার্জারিতে কাজে লেগেছিল, তাই সে এই মেডিসিনটায় ভয় পায়। আপনি যদি তার সামনে পোমেড নামটি 3 বার বলেন তাহলে সে ভয়ে চলে যায়। কুচিসাকের গল্প কোনো রূপকথার গল্পে আটকে থাকেনি। কুচিসাকেকে জাপানের অনেক কার্টুনস, অ্যানিমে, মাঙ্গা এবং অনেক ভিডিও গেমসেও দেখা গেছে।
কুচি শাকের ওপর কিছু মুভিজও তৈরি হয়েছে, তাই পরের বারে যদি রাতে কোনো মাস্ক পরা মহিলা দেখতে পান তাহলে ভয় পাবেন না, কিন্তু সাবধান, ভুল করেও তার প্রশ্নের উত্তর দেবেন না। আপনার কি মনে হয় কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এই ধরনের ভিডিও আমি প্রায়ই আনতে থাকি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিস্টিরিয়াস নাইটস ইউটিউব চ্যানেলকে।